হ্যালো গাইজ, আমরা চলে এসেছি সরাসরি সেই অ্যালবার্টের সেই কুটিরে। এটা আসলে ইতিহাসের একটা বিশাল ঘটনা, যেটা আমরা অনেকেই শুনেছি এবং অনেকে কিন্তু জানি না। আপনারা গুগল সার্চ করলে অ্যালবার্টের বিষয়টা আপনারা তথ্য অনেক পেয়ে যাবেন, যে আসলে তার শাসন ব্রিটিশ আমল যখন ছিল, উনি একজন ব্রিটিশ শাসক ছিলেন। তো এইখানে আসলে এই যে বাড়িটা, এখানে একটা সময় অনেক জঙ্গল ছিল। এই বাড়িটার বয়স প্রায় 350 বছর আপ। তো 350 বছর আগের সেই বিল্ডিং কিন্তু আবার আজকেও দেখতে পাচ্ছি, এখনও দাঁড়িয়ে আছে। তো এই সেই শাসক কিন্তু এটা করেছিল, কিন্তু এবং এই জায়গায় অনেক মানুষকে সে অনেকভাবে সাজা দিত। সেই জায়গাটা আমরা দেখাবো। তো চলেন আমরা ভেতরটা একটু দেখি, ঘুরে আসুন। আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু এখানে অনেকগুলো কক্ষ আছে, যেখানে বিভিন্নভাবে তারা অনেক তাদের লোকজন থাকতো, তাদের ফ্যামিলি মেম্বার রাখা হতো। আপনারা দেখতে পাবেন এই যে ফ্লাওয়ারগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু 350 বছর আগে। আমি আসলে নিজে অবাক হয়ে যাচ্ছি যে এইগুলো তো আগে মানে এখনকার মতোই মনে হচ্ছে, এতটাই দিয়ে। আর ছাদটা একটু আপনারা দাঁড়িয়ে দেখেন, এখানে কিন্তু এলসিপির উপরে ছাদের যে পুরোটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে, ঠিক আছে। আর উপর যেভাবে গাছ হয়েছে তাতে আসলে মনে হচ্ছে অনেক পুরনো একটি জায়গা। এটা আমরা আজকে সহজে এখানে এসে আপনাদের দেখাতে পারছি এবং এই বিষয়ে জানাতে পারছি, কিন্তু ওই সময়টা এমন ছিল যে বাইরের দিকে কিন্তু অনেকেই তাকাতেই পারতো না, এতটাই ভয়ঙ্কর এবং ছিল এটা, অনেক আতঙ্কজনক একটা বিষয় ছিল। এইখানে কিন্তু অনেকগুলো কক্ষ আপনারা দেখতে পাবেন, অনেকগুলো কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে উপরে যে আপনারা যে উপরে যে একটা আর্ট যে আপনার ইয়ে দেওয়া আছে, এটা কিন্তু সম্পূর্ণ কাঠের। ওই সময়টা এখানে বন ছিল, তো কয়েদিদের দিয়ে যে এই যে মোড়েল ছিল, মোড়েলের যে কয়েদি ছিল তাদের দিয়ে এই বন পরিষ্কার করিয়ে এখানে কিন্তু এই বিল্ডিং, এই প্রতিষ্ঠান বা এই জমিদার বাড়িটা তখন উনি তৈরি করেছিলেন। এখানে জঙ্গল ছিল। আমি শিওর এই যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন, কাঠের যে আরগুলো দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ কাঠের এবং এই বন থেকে এটাকে নেওয়া, এবং এতটাই মজবুত যে এখনো আপনি চাইলে এটাকে এখন 100 বছর ইউজ করতে পারবেন, এরকম কাঠ। এবং আমরা একটু ভেতরটাকে দেখি। এই যে ভেতরের যে ব্যাপারগুলো, এই যে দরজা ছিল, এখানে অনেক দরজা ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এই যে দেখুন আপনারা, এটা কিন্তু ইতিহাসের একটা অন্যতম জায়গা। অবশেষ কিন্তু তার ফাঁসি হয়েছে, কারণ এইখানে যারা একজন কৃষক ছিলেন রহিবুল্লাহ, তার সঙ্গে তার ফ্যামিলিকে হত্যা করেছিল এবং শেষ পর্যায়ে এসে তাকে কি বলে ওইটাকে, তাকে ফাঁসি দেওয়া হয় এই অপরাধের জন্য। এবং সেই থেকে আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, কারণ এইখানে নিচে একটা জায়গা আছে যেটা আপনাদেরকে আমরা দেখাবো, যেখানে হচ্ছে ঘোড়া এ পাশ থেকে দৌড়ে অন্য পাশ থেকে বেরোতে, এতটাই উপর ছিল, কিন্তু সেটা বুঝে গেছে। আমরা সেটাকে দেখানোর চেষ্টা করি, আসলে আমাদের সাথে। বাইজিৎ নাচতো সেই ঘর কোনটা? আমরা সবই দেখাবো। এই কক্ষগুলো দেখুন, এগুলো সব কাঠের, এখনো আছে এইখানে। উন্নত মানের কাঠ, ভালো কাঠ দিয়ে এটা করা ছিল, তার জন্য এখন এগুলো দেখা যাচ্ছে। আবার যদি চলে আসি, যেটা হচ্ছে ঘোড়া অ্যাকচুয়ালি দৌড়াতে, সেই ক্রসিং জায়গাগুলোকে আমরা এখন দেখতে পাবো। এটা আসুন, এই যে দেখুন, এই যে আমরা একটু জাস্ট এইটা একটু জুম করে দেখাই। এটা অনেক উঁচু ছিল, যে একটা বড় ঘোড়া এখান থেকে দৌড়িয়ে ওইদিকে বেরো যেত, এখান থেকে পাখি চলে আসতো, এরকম ছিল। কিন্তু এটা সময়ের বিবর্তনে এটা আস্তে আস্তে পাখির নিচে চলে গেছে, হালকা উপরে আছে, যেটা আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। তো ওই সময়টার ব্যাপার কিন্তু অন্যরকম ছিল। এখন তো এটা আসলে একটা অ্যাবান্ডন জায়গা হয়ে গেছে, পরিত্যক্ত জায়গা। তো আসলে আমাদের সৌভাগ্য যে আসলে সেই আমরা দেখতে পাচ্ছি। এবং এনার স্তম্ভটা ওই পাশে আরও নদীর সাইড রয়েছে, এবং বাইজি যেখানে নাচতো সেই জায়গাটি আমরা আপনাদেরকে দেখাবো। এবং এর ব্যাকগ্রাউন্ডে আরও কত ইতিহাস আছে, যত সমস্ত অ্যাক্টিভিটিস আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন। ওইটা এক্সপ্লেন করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমরা শর্টে যাচ্ছি পরিচয় করতে এবং বাড়িটাকে দেখাতে। ওকে, একটা ডিজাইন দেখেন, ডাবল করে কিন্তু পিলার দেওয়া, ডাবল পিলার দেওয়া, পিলার কিন্তু দেওয়া আছে। এইটা অনেক উঁচু ছিল, সময়ের বিবর্তনে এটা বুঝে অনেক উঁচু হয়ে গেছে, এই জন্য আমরা অনেক কিছু ইয়ে করতে পারছি না। এনিওয়েজ, আমরা এখন যাবো এখানে বাইরে নাচাতে এবং মূলত যে সাজা ঘর, যাদের শাস্তি দিচ্ছে সেই ঘরটাতেই আমরা এখন যাব। ওকে, সঙ্গে থাকুন।
তো আবারও সকলকে আমি জানাচ্ছি ধন্যবাদ, কারণ আজকে এই পর্যায়ে আপনাদের যেটা দেখাবো অ্যালবার্ট মোরেলের যে ইয়ে ছিল যেখানে সাজা দিত এবং বাইজি নাচাতো, আমরা কিন্তু সেই কক্ষের একদম সামনে চলে এসেছি। আমরা একটু ভেতরটাকে দেখি, আসুন। এটা খুব বেশি বড় নয়, ছোট, কিন্তু এটা কিন্তু ওই সময়ের কাহিনী, 350 বছর আগের। এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা জায়গাটা অনেক ছোট। এখানে কিন্তু সাজা দিত, যাদের সাজা দিত তাদের এখানে সাজাতো, এবং বাইজি নাচানো জায়গাগুলো এখানেই ছিল হয়তো বা। আমরা একটু দেখছি পেছনে আরো কিছু কক্ষ ছিল যেগুলো একদম ধ্বংস অবশেষ, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, হালকা দেখা যাচ্ছে। এবং এই জায়গাটাতে এই গাছগুলো অনেক পরে এসে, এবং আপনারা দেখতে পাবেন এই জায়গাটাকে আমরা দেখি সাজগড়ের যে জায়গাটা, এইটা কিন্তু সাজগড় স্পেস ছিল। এটা ওইখানে যেখানে সাজা দিত, ভিজে দিত, বাইরে নাচাতো, সেই জায়গাটা কিন্তু এইখানে আবার দেখতে পাচ্ছেন। এটা অনেক কিছুই বিলুপ্ত হয়ে গেছে, অনেক কিছু চেনার উপায় নেই, কারণ লেখাজোখা আমরা কোথাও কোনো কিছু পাচ্ছি না, যার জন্য অনেক কিছু আমরা মিস করে যাচ্ছি। তো যদি আপনারা কখনো আসেন এখানে এবং গুগল সার্চ করে কিন্তু আপনারা আপনি তো রসগোল্লার আয়তায় চলে আসবেন।